বলছি তুই এদিকে এসে কোথাও ছিলি, মানে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ছিলি কি? যদি তাই থাকিস তাহলে তাদের নাম টামগুলো আমাদের বল, আমরা খোঁজ খবর করবো। খোঁজ করতে কে কইছে? মানে তাহলে তোমার ভাবনাটা কি? বলি তুমি কি এখানে থেকে যাবে নাকি? তা আপনাকে তো বাসায় এত লোক, কাম করানোর লোক তো দেখতেছি না। কেন? এই আমি তো আছি, আমি এই বাড়িতে কাজ করি। ও বাবা, তা কামের মানুষ আছে তো, তা কামের মানুষ আছে কোথায়? এতক্ষণ পড়াইছে তা ফুল ভাবু হইয়া ঘুম পাড়তেছিল নাকি? যা সাজন দেখতেছে তোমার। মেয়ের কথা শোনো একবার। হ্যাঁ, তো পুজোর সময় সাজবো গুজবো না তো কি করবো? হ্যাঁ, আমি কি তোমার মতো সর্বস্ব খুইয়ে বসে আছি নাকি? বড় বৌদি শোনো, আমি বলে রাখছি, এ মেয়ে ভালো নয়, এ মেয়ে ভালো হবে না কো। একে তাড়াও বিদায় করো। হ্যাঁ, তুমি তো আমার বিদায় করবা, তুমি তো আমার বিদায় করবা, তুমি তো আমরা সহ্য করতে পারতেছো না। তুমি রাঁধছো না? তুমি রাঁধছো তো? বড় মা, কাল থেকে কিন্তু আমি রান্না রাঁধুম, দেখা লইও। কেন, তুমি কি দিয়ে খেয়েছো জেঠিমণি? তুমি ওকে কি দিয়ে খেতে দিয়েছো? তা দিয়েছিল তো, সকলে দিয়েছিল, মাছ ডাল তরকারি সকলে দিয়েছিল, তো আমি যা খাইলাম। কি খেয়েছো? আমি কি খাইছি? শোনেন, আমি সবজির চাটনি খাইছি, আমি মাছের চাটনি খাইছি, আমি ডালের চাটনি খাইছি, আমি সব কিছু চাটনি খাইছি। মিষ্টি দিয়ে তো একেবারে ভূত বানায় ছাড়ছে। হ্যাঁ রে, কয় রান্না? আমি রান্না যখন করুন তখন দেখবা কারে কয় রান্না। ও, তোমরা তো হগলে দেশের মানুষ, হগলে ঘটি, তো তোমরা কি বুঝবা? হগলের কিছুতে চিনি দিয়ে ভূত বানায় ছাড়ছো তোমরা। তুই বাঙাল রান্না রাঁধতে পারিস? পারুম না? ওই দেখো, ও নাকি সবকিছু ভুলে গেছে। এদিকে রান্নার কথা কিন্তু ভুলেনি। তা ভুলছি তো আমি কি করব? মনে নাই, মনে থাকলে তো কইয়া দিত। তোমার বাবা মার কারোর কথা মনে নেই? না গো মুদীপ, মনে থাকলে কি আমি আর চুপ কইরা থাকি? আমি তো নিজের বাসায় যাওয়ার কথা ভাবি। তা আমিও তো মেলা পথ আসছি, আমি তো অজ্ঞান হইয়াছিলাম, শরীর খানা তো আমার ভালো নয়। তোমরা তখন ঘুমাইতে যাবা? হ্যাঁ, ঘুমোতে তো যাবো, এত রাত হয়েছে, ঘুমোবো না? কিন্তু বাচ্চা, তোমায় কোথায় জায়গা দেবো একটু বলো দেখি? আমাদের নিজেদেরই বাড়িতে এতগুলো লোক, আমাদেরই তো জায়গা হচ্ছে না, তাই না? না, তোমাকে ওসব নিয়ে ভাবতে হইব না, আমি একখান জায়গা ঠিক খুঁজে বার কইরা নেব। জায়গা করে নেবে মানে? কি জায়গা করে নেবে? না, এখানে কোনো জায়গা হবে না। এই যে দেখছো ড্রয়িং রুম, এই ড্রয়িং রুমেই সবাই ঢালাও বিছানা করে শোবে। সেখানে নিশ্চয়ই গিয়ে তুমি শুতে পারবে না। আর তোমার জন্য অন্য কেউ তার শোবার ঘরটা ছেড়ে দেবে, তাও তো হবার নয়। আচ্ছা শোন, তুই যদি চাস আমার ঘরের মেঝেতে শুতে পারিস। কোনো প্রয়োজন নাই, তাহলে শুবি কোথায়? আমি আমার সোনের জায়গা দেখা রাখছি, তোমাকে আটকে চিন্তা করতে হইব না। আরে বাবা, সেই জায়গাটা কোথায় সেটাই তো জিজ্ঞেস করছে সবাই। হ্যাঁ, আসি কইলাম তো, তোমরা শুয়ে পড়ো। শোনো, একটা কথা মন দিয়ে শোনো। কয়েন বড় বাবু, কয়েন মানে কি? কয়েন মানে টাকা পয়সা কোনো কথা বলছি না। আরে দাদা, কয়েন মানে এটা ওদের ভাষা, কয়েন। কয়েন মানে বুঝেন না? উফ, কন আমি কইতে চাইতেছি যে আপনি কি কইতে চাইতেছেন কন। শোনো, আমি যেটা বলতে চাইছি, তুমি আজ রাতে ভালো করে ঘুমো, কাল সকালে উঠে সব ভালো করে মনে করার চেষ্টা করবে। দেখো, তোমাকে তো আমরা এখানে রেখে দিতে পারবো না, তোমাকে তো তোমার জায়গায় পৌঁছে দিতে হবে নাকি? না বাবা, আমার আর কয়টা দিন আমার থাকতে দেন। আমার যদি কাল কিছু মনে না পড়ে তাহলে আপনি কি করবেন? পুলিশে ধরে দেবেন? না, তা কিন্তু হইব না, আমি কিন্তু পুলিশের নিকট যাবো না, আমি কিছুতেই যাবো না। আচ্ছা, আমার মনে পড়লে তো আমি তো ঠিক শুইরা যাবো। মনের বাসায় থাকতে কার ভালো লাগে কোন? আমার তো এখন মনে হচ্ছে ও কোনো ক্রিমিনালদের সাথে জড়িয়ে আছে। কি মনে হইতেছে? না, আপনার কি মনে হইতেছে? আরে বাবা, উফ দাদা ভাই, কি বলছিস কি তুই এসব? শালা বাবু, তুমি তো কোনোভাবেই মেয়েটিকে পছন্দ করছো না। নট ফেয়ার। পছন্দ করবো কি করে? বাঁচাল একটা মেয়ে, এবারে আজরে উৎপাত, উল্টে আমরা না বিপদে পড়ে যাই। আচ্ছা, এখনকার দিনে একটা অজানা মেয়েকে কখনো কেউ এইভাবে বাড়িতে জায়গা দেয় থাকতে? হ্যাঁ, কোনো পরিচয় নেই, কোথা থেকে এসে কিছুই তো জানি না আমরা। আপনি যে কি কোন? মাইনসে পরিচয় হলো আত্মার পরিচয়, আপনি এটা বোঝেন না। আপনি খালি পরিচয় চান, খাতা কলমে কি পরিচয় লেখা থাকে? আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার ঠিকানা এই, আমি এই দেশের নাগরিক। আচ্ছা, তাই দেয়া কি মানুষ কেমন তা বোঝা যায়? আরে
এ তো বেশ টগর টগর কথা আছে রে। হ্যাঁ? হ্যাঁ তাই তো দেখছি, এর মধ্যে একেবারে জমিয়ে দিয়েছে। থাক, তোমাকে আর এর মধ্যে কথা বলতে হবে না। একে রামে রক্ষে নেই, তোমার মধ্যে সুগ্রীব দোষর। দাদাবাবু ঠিকই বলেছেন, আমারও তাই মত। কি মত তোর? আমার মত হলো এই যে কোনো অজানা অচেনা মানুষকে এইভাবে বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। কে জানে, হয়তো কোনো ডাকাত দলের সঙ্গে জড়িয়ে আছে। বড় বড় কথা। আমি ডাকাত দলে লগে আছি, হ্যাঁ আমি ডাকাত দলে লগে আছি, তা তোমারও তো দেখে মনে হয় যে তুমি যাত্রা দলে লগে আছো। হ্যাঁ তোমার তো দেখে মনে হয়, তা তুমি কি যাত্রা দলে লগে আছো? তুমি জানো যাত্রা দলে লগে ন, তার মানে আমিও ডাকাত দলে লগে নাই, বুঝলা?